ইয়ুক্তাহার বিহারস্য ইয়ুক্ত চেষ্টস্য কর্মসু ইয়ুক্ত স্বপ্নাব বোধস্য যোগ ভবতি দুঃখহা। অর্থাৎ সেই ব্যক্তির জন্যই যোগ দুঃখ বিনাশকারী হয় যিনি পরিমিত আহার ও বিহার করেন, কর্মে যথাযোগ্য চেষ্টা করেন এবং যার নিদ্রা ও জাগরণ পরিমিত। অতএব অন্য কথায় বলতে গেলে প্রতিটি বিষয়ে সংযম বজায় রাখা উচিত। বাক্য সংযম, আহারে সংযম, নিদ্রায় সংযম এবং নিজের সমস্ত কর্মে সংযম রেখে ধৈর্যশীল হওয়া উচিত। কারণ শীল অর্থাৎ ধৈর্যশীল হওয়াই মানুষের অলংকার, যা মানুষের ভাগ্য উদয় হয়। আপনাদের সকল দর্শককে আমাদের ইউটিউব চ্যানেল ত্রিকালদর্শীতে অভিনন্দন এবং স্বাগত। আমাদের সনাতন ধর্মশাস্ত্রে বর্ণিত দিব্য জ্ঞানের মাধ্যমে কল্যাণ হি কল্যাণ ধারাবাহিকের অন্তর্গত আজকের পরিবেশনায় আমরা প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য মননযোগ্য কিছু বিষয় নিয়ে তথ্য তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শরীর ঈশ্বরের মন্দির, অর্থাৎ আমাদের এই শরীরে পরমাত্মা বাস করেন। সর্বদাই সেই পরমপিতা পরমাত্মাকে নিজের অন্তরে অনুভব করুন এবং এই মন্দিরকে কখনো অপবিত্র হতে দেবেন না। এই মন্দিরকে অপবিত্র করে তোলে এমন কিছু বিষয় রয়েছে যা থেকে সর্বদাই দূরে থাকা উচিত। ভুল করেও স্বপ্নেও যেন আপনাদের মুখ থেকে অসত্য বের না হয়, সর্বদা সেই চেষ্টা করুন। যদি কখনো ভুলবশত মিথ্যা বেরিয়ে যায় তবে সেই অসত্যের জন্য প্রার্থনা করুন, ক্ষমা চান, সত্য পবিত্র হৃদয়ে পরমাত্মার চরণে লুটিয়ে পড়ুন এবং পুনরায় অসত্য না বলার ব্রত নিন। আর পরমাত্মা স্বরূপ এই দেহের প্রতিটি পরিস্থিতিতে পালন করুন। এই পবিত্র মন্দিরের রক্ষক হল ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যই আমাদের সেই আত্মবল প্রদান করে যার দ্বারা আমরা বিশ্ব জয় করতে পারি। ব্রহ্মচর্যের গুরুত্ব এমনই ছিল যে মেঘনাদকে পরাস্ত করার জন্য লক্ষণের মতো ব্রহ্মচারীকে বেছে নেওয়াও হয়েছিল। কারণ লক্ষণ, মহাবীর হনুমান, ভীষ্ম পিতামহ, ভগবান শঙ্কর প্রমুখ বহু মহাপুরুষ ব্রহ্মচর্যের মূর্ত প্রতীক ছিলেন, যারা নিজ নিজ ক্ষেত্রে নিজেদের সর্বশ্রেষ্ঠ রূপ প্রদর্শন করেছিলেন। আমরাও ব্রহ্মচর্যের মাধ্যমে আমাদের অন্তরের সেই বিদ্যুৎ শক্তি সঞ্চার করতে পারি, যা অর্জন করে আমরা বিশ্ববিজয়ী হতে পারি। লক্ষণ এবং ভীষ্ম পিতামহকে সর্বদাই স্মরণে রাখুন। ব্রহ্মচর্য পালনে তাদের স্মরণ আপনাকে অত্যন্ত সহায়তা করবে। ভারতবর্ষের মস্তক এরকম ব্রহ্মচারী উঁচু করে রেখেছেন এবং আজ এর রক্ষার দায়িত্ব আপনাদের উপর। মহাপুরুষদের ছবি নিজের ঘরে লাগান এবং তাদের উপদেশ ও আচরণের উপর নিজের মনকে স্থির করুন। হৃদয়কে কখনো কলুষিত হতে দেবেন না। মনকে সর্বদা প্রফুল্ল ও উল্লসিত রাখুন। আপনারা ধর্মের সৈনিক। ধর্মের রক্ষার জন্য আপনারা সরস্বতীর সৈনিক। সৈনিকের আদর্শ নিজের সামনে রাখুন। ভোর 5টার আগেই অবশ্যই বিছানা ত্যাগ করুন এবং নিত্যকর্ম সেরে নির্জনে ভগবানের কাছে প্রার্থনা করুন। নিজের জন্য একটি দৈনন্দিনী অর্থাৎ ডায়েরি তৈরি করুন, কারণ ডায়েরি লিখলে জীবনের পথ প্রদর্শনে অনেক সহায়তা পাওয়া যায়। পৃথিবীর বহু মহাপুরুষের চরিত্র যদি আপনারা দেখেন তবে দেখতে পাবেন যে তারা নিজেদের দুর্বলতা ডায়েরিতে লিখে রাখতেন এবং তা দূর করার জন্য অক্লান্ত চেষ্টা করতেন। ডায়েরিতে নিজের হৃদয় উন্মুক্ত করে রাখুন, অর্থাৎ মনের প্রতিটি কথা ডায়েরিতে লিখুন, তা আনন্দের হোক বা দুঃখের। সেখানে ভগবানের নিজের সামনে মনে করে নিজের ভুল ত্রুটি, দোষ ও অপরাধের জন্য অনুশোচনা করুন এবং পরমাত্মার কাছে ক্ষমা চান। নিজের জীবনকে পবিত্র, সুখী ও নিয়মনিষ্ঠ করার জন্য সর্বদাই সংযমী থাকুন এবং অল্পতেই
সন্তুষ্ট থাকার অভ্যাস গড়ে তুলুন। কঠিন কাজে নিরবচ্ছিন্নভাবে লেগে থাকার অভ্যাস করুন। পড়ার সময় সারা বিশ্বকে একদিকে সরিয়ে রেখে বইয়ের লেখকের ভাবধারায় ডুবে যান। এটিই সকল শিক্ষার্থীর সমাধি, এটিই আপনাদের উপাসনা এবং এটিই আপনাদের পূজা। কঠোর পরিশ্রম করতে শিখুন। গভীরভাবে ও মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রম করুন এবং নিজের উচ্চ পবিত্র আদর্শকে কখনো ভুলবেন না। শাস্ত্র, বুদ্ধি, বল এবং বাহুবল, এই চারটি অর্জন করুন। সাদাসিধে জীবন ও উচ্চ চিন্তাভাবনার আদর্শ ভুলে যাবেন না। বিশ্ববিদ্যালয়গুলি আপনার অন্তরে শারীরিক বলের পাশাপাশি ধর্মের জ্যোতি এবং জ্ঞানের বল ভরিয়ে তোলার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। এটি সর্বদা স্মরণ রাখুন। নারী জাতিকে সর্বদাই সম্মান করুন। যারা বয়সে বড় তাদের মাতার সমতুল্য এবং যারা ছোট তাদের কন্যা ও বোনের মতন দেখুন এবং তাদের প্রতি স্নেহ রাখুন। তাদের প্রতি কখনো রুক্ষতা বা অপরাধ করবেন না। সকলের সাথে ভালো ব্যবহার করুন, যেমন ব্যবহার আপনি নিজের জন্য আশা করেন। গুরুজন, পিতামাতা এবং প্রবীণদের সর্বদা সম্মান করুন এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করুন, যা কোনো না কোনো দিন আপনার কাজে অবশ্যই আসবে। তো এই ছিল প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের মনোযোগ বিষয়গুলি সম্পর্কে একটি ছোট্ট তথ্য। আমরা আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমাদের চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন তবে তার জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। আরও একবার আপনাকে অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।